সো বন্ধুরা, ক্রিকেটের ভেতরে কত যে অন্দর কাহিনী থাকে আমরা বাইরে থেকে অনেক সময় আন্দাজি করতে পারি না। সম্প্রতি আবারও উঠেছে একটা পুরনো বিতর্ক মহেন্দ্র সিং ধোনি আর টিম সিলেকশন নিয়ে। আমরা সবাই জানি সহবাগ কিছুদিন আগেই বলেছিলেন ধোনির কারণে তিনি একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। 2007 থেকে 8 অস্ট্রেলিয়া সফরের পর অনেক দিন নাকি দলের জায়গা পাননি তিনি। তখন একেবারেই ভেঙে পড়েছিলেন, অবসরের চিন্তাও চলে এসেছিল তার মাথায়। পরে অবশ্য সচিন তাকে বুঝিয়ে বলেছিলেন সবার ক্যারিয়ারে এমন সময় আসে, ধৈর্য ধরো। আর সেই ধৈর্যের ফলেই তিনি আবার কামব্যাক করেন এবং 2011 বিশ্বকাপে খেলেন, ভারতকে চ্যাম্পিয়ন করেও বিদায় নেন। কিন্তু এবার নতুন করে মুখ খুললেন আরেক ক্রিকেটার ইরফান পাঠান। ইরফান দাবি করেছেন 2011 সালের বিশ্বকাপে তিনি দলে জায়গা পাননি শুধু ধোনির কারণেই, অথচ 2007 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালের হিরো ছিলেন ইরফান। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সে সময়কার কোচ গ্যারি কাস্টেনকে প্রশ্ন করেছিলেন তিনি, আমি দলে কেন নেই। গ্যারি নাকি বলেছিলেন সব সিদ্ধান্ত আমার হাতে থাকে না। তখনই ইরফান বুঝেছিলেন সিদ্ধান্তটা অধিনায়কের, মানে ধোনির। তবে একটা কথা ইরফান নিজেই স্বীকার করেছেন, প্রত্যেক অধিনায়কের অধিকার থাকে নিজের পছন্দের দল গড়ে তোলার। সেই অধিকারটাই ব্যবহার করেছিলেন ধোনি। সঠিক না ভুল সেটা নিয়ে তিনি আর মন্তব্য করেননি। এখন প্রশ্ন হলো, ধোনি কি সত্যি নিজের পছন্দ মতো দল সাজাতে গিয়ে অনেককে বাদ দিয়েছেন, নাকি সেটাই ছিল টিম ম্যানেজমেন্টের সামগ্রিক সিদ্ধান্ত? আমাদের কাছে উত্তরটা পরিষ্কার নয়, কিন্তু বিতর্কটা নতুন করে জ্বলে উঠেছে। সহবাগ থেকে ইরফান দুজনেই সরাসরি আঙুল তুলেছেন ধোনির দিকে। তবে ভুলে গেলে চলবে না, ধোনির অধিনায়কত্বেই ভারত জিতেছিল 2007 টি-20 বিশ্বকাপ, 2011 ওয়ানডে বিশ্বকাপ আর 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে প্রশ্নটা থেকেই যাচ্ছে, একজন মহান অধিনায়কের সিদ্ধান্ত কি ন্যায্যতার বাইরে গিয়েছিল, নাকি বড় লক্ষ্য পূরণের জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল ধোনিকে?